নিয়োগে জটে আটকা পড়েছেন শারীরশিক্ষা কর্মশিক্ষা বিভাগের চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ মাফিক 5ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের তরফে চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত হলফনামা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির তারা। সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে নিয়োগের আশ্বাস মেলার পর এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বৈঠক চাকরি প্রার্থীদের। বৈঠকে ছিলেন 6 জন চাকরি প্রার্থীর প্রতিনিধি দল। 1280 জন চাকরি প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। যে নিয়োগ শুধুমাত্র আটকে গিয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মামলার জন্য। মূলত এমন কিছু অযোগ্য চাকরি প্রার্থীকে সামনে রেখেই নতুন করে মামলা করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই মামলার সঙ্গে 2016 সালের শিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের মামলা মিলিয়ে আদালতকে দিগ্ভ্রষ্ট করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সাফাই দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। শূন্য পদ তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটা যার অধিকার নেই চাকরি পাওয়ার, প্যানেলে যার জায়গা নেই, তাদের দিয়ে মামলা করিয়ে বিকাশবাবুরা আটকে দিলেন। এখন সেই আইনি জটে ওনারা প্রায় 15 মাস ওনাদের এই বিকাশবাবুরা যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে অন্য একটি মামলার জটের সঙ্গে ওনাদেরটা মিলিয়ে কোর্টকে মিসলিড করে ডেটের পর ডেট নিয়ে ওনাদেরটা দেরি করিয়ে দিতে চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী জানেন এই নিয়োগ স্বচ্ছ। 2016 চাকরি প্রার্থীদের জন্য শূন্য পদ তৈরি করে রেখেছেন। আদালতের কাছে কুণাল ঘোষের বিনীত অনুরোধ, নিয়োগ আটকে রাখার জন্য মামলায় বিলম্ব করবেন না দয়া করে। ওনাদের দাবিতে কোথাও কোনো ভুল নেই। ওনাদের দাবি ন্যায়সঙ্গত দাবি। ওনাদের ন্যায়সঙ্গত দাবি বলেই মাননীয় মুখ্যমন্ত্রী পদ তৈরি করে এনাদের সকলে, যে কজন আন্দোলনে ছিলেন প্রত্যেকেই চাকরিটা পেয়ে যাচ্ছিলেন। ফলে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে এই যে চাকরি আটকে রাখার মামলা, সেই মামলা যেন দীর্ঘমেয়াদী না হয়। এটা চাকরি আটকে রাখার মামলা। মুখ্যমন্ত্রী তৈরি করা শূন্য পদেই নিয়োগ মিলবে আশাবাদী এসএলএসটি শারীরশিক্ষা কর্মশিক্ষা বিভাগের চাকরি প্রার্থীদের। এটা দেখেছেন উপর 1600 তখন পোস্ট ক্রিয়েট করেছেন, তারপর 1280 জন আমরা ছিলাম, যথারীতি আমাদের কাউন্সিলিং। নিয়োগ স্বচ্ছ, তবুও থমকে গোটা প্রক্রিয়াটাই। কিন্তু কেন? জবাব একটাই, আইনি জট। তাও আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের করা মামলার জন্য। যেখানে মাননীয়া স্বয়ং নিয়োগের ব্যবস্থা করেছেন, সেই নিয়োগ শুধুই আইনি জটিলতার জন্য আটকে গিয়েছে বারবার। একই সাফাই দিতে দেখা গিয়েছে শাসক দলের মুখপাত্রকে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সেই জটিলতা না বাড়লেও একটা প্রশ্ন থেকেই যায়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মাননীয়া আর বিচার ব্যবস্থার হস্তক্ষেপে দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান হবে তো রাজ্যের ভাবী শিক্ষক শিক্ষিকাদের? প্রশ্ন এখন সেখানেই। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।